ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমরা 55% শুল্ক পাচ্ছি, চীন পাচ্ছে 10%। সম্পর্ক চমৎকার। চুক্তির আওতায় বেইজিং যুক্তরাষ্ট্রে চুম্বক ও বিরল খনিজ সরবরাহ করবে এবং চীনা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সুযোগ দেওয়া হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর 55% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করবে বলেও জানান ওই কর্মকর্তা। এর আগে লন্ডনে টানা 2 দিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। মে মাসে সাময়িক সমঝোতা পৌঁছানোর পর থেকে দুই দেশের মধ্যে যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা নিরসনের লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটলিং সাংবাদিকদের বলেন, এই চুক্তি গত মাসে জেনেভায় যেটি নিয়ে প্রাথমিকভাবে একমত হয়েছিল দুই দেশ, সেটিকে এখন আরও পরিষ্কার ও বিস্তারিত করেছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল একে অপরের উপর চাপিয়ে দেওয়া বেশি মাত্রার শুল্ক কিছুটা কমানো। শুল্ক আরোপ নিয়ে উত্তেজনার জেরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছিল। গত সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলার মাধ্যমে আলোচনার সূচনা করেন। এই আলোচনায় দুই দেশের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যেই তিনি বাণিজ্য অংশীদারদের জন্য একতরফাভাবে শুল্ক নির্ধারণ করবেন।